সামান্য বিষয়ে যদি আপনি এরকম হেজিটেট করেন তাহলে এরপরে তো অনেক কিছু ফেস করতে হবে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মন্দিরে অভিমন্যু ও ছুটির বিয়ের সম্পূর্ণ হয়। সেখানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ছুটি বলে, আমি ভুল করেছি কি সেটা আমি জানি না, তবে আমি যেটা করেছি তুমি তো জানো কেন আমি এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি আমার পাশে থেকেও ঠাকুর, তুমি আমার একমাত্র ভরসা। অপরদিকে ইন্দ্র অভিমন্যুকে বলে, তোরা দুইজনে ঠাকুরকে একসাথে প্রণাম করলে কি এমন ক্ষতি হতো বলতো। তখন অভিমন্যু বলে, দেখ এমনিতে আমাকে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমন একটা মন্দির থেকে আমি আমার পরীকে হারিয়ে ফেলেছিলাম, আর উনি যদি সত্যি এক্সিস্ট করত তাহলে ঠিক এতদিনে আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দিত। পরী আমার কাছে ফিরে আসলে হয়তো এসব কোনো ঝামেলায় ফেস করতে হতো না। এদিকে পুরোহিত মশাই ছুটিকে বলে, ঠাকুরকে তো প্রণাম করলে মা, এবার তুমি তোমার স্বামীকে প্রতিপন্নেশ্বর হিসেবে প্রণাম করো। স্বামীকে প্রতিপন্নেশ্বর হিসেবে? ছুটি চমকে ওঠে আর মনে মনে বলে, আমি তো ওনাকে এমনি কথাগুলো বলেছিলাম, আর এখন আমাকে সত্যি সত্যি ওনাকে প্রণাম করতে হবে? এটা তো কখনো ভাবিনি। ছুটি এটাও বলে যে প্রণাম করতে গেলেই উনি ঝামেলা সৃষ্টি করবে, তার থেকে বরং না বলেই প্রণামটা সেরে ফেলি। পরবর্তীতে আর কোনো উপায় না পেয়ে ছুটি অভিমন্যুকে প্রণাম করতে যায়। তখনই অভিমন্যু বাধা দেয় আর বলে, আপনি আমাকে প্রণাম করছেন কেন? ছুটি বলে, পুরোহিত মশাই বলল তাই আপনাকে প্রণাম করতে হবে, তাছাড়া আমার বড়দের প্রণাম করতে কোনো অসুবিধে নেই। পরক্ষণে অভিমন্যু বলে, আপনি যদি আমাকে প্রণাম করেন তাহলে আমিও আপনাকে প্রণাম করব। অভিমন্যুর কথা শুনে ছুটি অবাক হয়ে বলে, না না, এটা আপনি কি বলছেন? আপনি কেন আমাকে প্রণাম করবেন? তাছাড়া আপনি আমার থেকে অনেক বড়। এদিকে অভিমন্যু ছুটির কোনো কথার পাত্তা না দিয়ে ছুটিকে প্রণাম করতে যায়। তখনই ছুটি প্রণাম করতে দেবে না বলে ছোট বাচ্চাদের মতো দৌড়াতে থাকে। আর ঠিক সেই সময় সাবিত্রী চলে আসে আর বলে, আমার ছুটিকে তাড়া করছে। কথাটা বলেই একটা লাঠি তুলে নেয় এবং অভিমন্যুকে মারতে চায়। সাবিত্রীর ভয়ে অভিমন্যু পালাতে গিয়ে পড়ে যেতে যায়। তখনই ছুটি ধরে ফেলে এবং একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। এরপর সাবিত্রী বলে, দেখেন আপনি যেই হন না কেন, আমার ছুটি কেমন তাড়া করছেন কেন? ছুটি আমার অনেক আদরের, ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তুলকালাম শুরু করে দেব। আমার ছুটির নামে আমি একটা বাজে কথা শুনতে চাই না। ওর যদি কিছু হয় তাহলে আমি কিন্তু সবাইকে তুলোধুনা করে দেব। পরক্ষণে অভিমন্যু বলে, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন। বলছে, আপনি কি একটু ঠান্ডা জল বা ডাবের পানি খাবেন? অভিমন্যু এটাও বলে যে আপনাদের ছুটি খুব পাকামো আর অত্যন্ত বেগরবাই। অভিমন্যুর কথা শুনে সাবিত্রী ধমক দিয়ে বলে, আমি কিন্তু ওর নামে আর একটাও বাজে কথা শুনতে চাই না। অভিমন্যু বলে, আপনার ছুটিকে কেউ বাজে কথা বলছে না। আচ্ছা, আপনাদের আশ্রয় বাড়ির সবাইকে এমন ঝগড়ুটে? এদিকে সাবিত্রী ছুটিকে জড়িয়ে ধরে বলে, আমি ছুটিকে একা ছাড়ব না, আমিও ওর সাথে যাব। পরক্ষণে অভিমন্যু ভ্যাবাচাকাকে বলে, মানে আপনিও ওর সাথে যাবেন? তখন ছুটি সাবিত্রীকে বলে, সাবিত্রীদি তুমি একটু শান্ত হও, তুমি চিন্তা করো না, আমাকে তো সেখানে যেতেই হবে, যত ঝামেলাই হোক যেতে আমাকে হবেই। পরবর্তীতে সাবিত্রী অভিমন্যুকে বলে, আমার ছুটির যেন কোনো সমস্যা না হয়, ওকে দেখে রাখবেন। অভিমন্যু বলে, অভিমন্যু শঙ্কর রায়চৌধুরী যেই কথা দেয় সেটা রাখে, আপনার ছুটির কোনো রকম কোনো সমস্যা হবে না, আমি সবসময় ওর পাশে থাকব। পরের সিনে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে পরী ও অভিমন্যুর এনগেজমেন্টের অনুষ্ঠানে অনেক লোকজন উপস্থিত ছিল। সেখানে অভি বাড়িতে না থাকায় ড্রয়িং রুমে উপস্থিত সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং ঝুমকি অঝরে কান্না করতে থাকে আর বলে, অভিকে আমি আটকে রাখলাম, তাও অভি জানালা দিয়ে পালিয়ে গেল, ওর কি এমন কাজ ছিল? ঝুমকির এমন কান্না দেখে হিরণময় বলে, এতদিন পর আমার মেয়ে ফিরে এসেছে, এখন ওর চোখের জল দেখার মতো দুর্বল আমি নই। হিরণময় এটাও বলে যে আজকে যদি অভি সঠিক সময় না আসে, আমার পুরীর মুখে যদি হাসি না ফোটে, তাহলে কিন্তু আমি অভিকে ছেড়ে কথা বলবো না। পরক্ষণে শতরূপা বলে, দাদা আমি বুঝতে পারছি অভি একটা অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু আপনার মেয়ে ও তো ভুল কিছু কম করেনি, অভিকে ঘরের মধ্যে আটকে রেখেছে। শতরূপার কথা শুনে জয় বলে, একজনকে আটকে রাখা আর নিজের প্রিয় মানুষকে আটকে রাখার মধ্যে অনেকটা পার্থক্য আছে, সেটা হয়তো তুমি বুঝতে পারবে না। অভি যখন তখন কারোর কথা না শুনে বেরিয়ে যায়, তাই পরিমা চেয়েছিল কোনো ঝামেলা না হোক, সেই জন্য হয়তো আটকে রেখেছিল। একটু মোড় ঘুরিয়ে আমরা ছুটি ও অভিমন্যুকে দেখতে পাই। সাবিত্রী ছুটির দিকে তাকিয়ে বলে, তোর চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জানি না শ্বশুরবাড়িতে গেলে কখন তোর খাওয়া জুটবে। সাবিত্রীর কথা শুনে অভিমন্যু মনে মনে বলে, ঠিকই তো, এত ঝামেলার মধ্যে উনি খেয়েছেন কিনো সেটাই ভুলে গিয়েছি। পরবর্তীতে আর কিছু না বলেই ছুটি ও অভিমন্যু গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ইন্দ্র সাবিত্রীকে বলে, দিদি আপনার খুব কষ্ট হচ্ছে তাই না?
কিন্তু কষ্ট আমারও হচ্ছে। সাবিত্রী বলে, যেমন শয়তান অভিমন্যু তেমন শয়তান তার বন্ধু। কথাটা বলেই সাবিত্রী রাগান্বিত হয়ে চলে যায়। তখন ইন্দ্র বলে, আমি বুঝি না সবাই আমাকে বেল বাজিয়ে কেন চলে যায়, সবাই আমার ওপর কেন রাগান্বিত হয়। এরপর আমরা ছুটি ও অভিমন্যুকে গাড়িতে দেখতে পাই। ছুটি অঝরে কান্না করছিল, তখন অভিমন্যু তার রুমাল এগিয়ে দেয় আর বলে, চোখের জল মুছে নিন, বাড়িতে গেলে আরও অনেক ঝামেলা ফেস করতে হবে, এমন অনেক কান্না করতে হবে। কিছু দূর যাওয়ার পরে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করায় এবং অভিমন্যু ছুটিকে গাড়ি থেকে নামিয়ে বলে, এবং এখান থেকে কিছু খেয়ে নিন, না হলে বাড়িতে গেলে কখন খাওয়া হবে তার ঠিক নেই। বড় রেস্টুরেন্ট দেখে ছুটি বলে, কিন্তু এত বড় রেস্টুরেন্টে আমার খাওয়া হবে না, যদি খেতে হয় তাহলে ভাত খাবো, তাও সেটা কোনো ছোট হোটেলে। ছুটির কথা শুনে অভিমন্যু বলে, খাওয়া নিয়েও আপনার সমস্যা। এদিকে দুইজনকে একসাথে ঝগড়া করতে দেখে রাস্তার একটা লোক বলে, তোমাদের দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে, তবে বাবা এখন থেকে বউয়ের কথা শুনে চলো, তাহলেই সংসারে শান্তি আসবে। লোকটার কথা শুনে অভিমন্যু ছুটিকে বলে, আপনি কি এখানে দাঁড়িয়ে আরও অশান্তি করবেন, আরও মানুষের কথা শুনতে হবে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই অভি বাড়িতে না আসায় হিরণময় সহ বাড়ির সবাই অনেক রেগে যায়। সেখানে অভির ঠাম্মি বলে, অভির ঠিক ফিরে আসবে, দাদুভাই আমাকে কথা দিয়েছে, সেই কথা ঠিক রাখবে, আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছে ও এই বিয়েটা করবে। আগামী পর্বে আমরা দেখতে পাব অভিমন্যু ছুটিকে হাত ধরে বাড়ির দরজায় এসে সবাইকে বলে, মিট মাই ওয়াইফ ছুটি, যা দেখে ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায় এবং ঠাম্মি বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে এই বিয়েটা করবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। ঠাম্মির কথায় অভিমন্যু কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে ছুটির শার্ট টেনে ধরে এবং অভিমন্যু ছুটির দিকে অপলকভাবে তাকিয়ে থাকে।